গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমরা খুব ভালো আছি। আজকে রবিবার, অনেক দিন পর আজকে ভিডিও করা হচ্ছে। অ্যাকচুয়ালি বিক্রম বাড়িতে নেই, আজকে ফিরছে। গত বুধবারে বিক্রম গুয়াহাটি গেছিলো, তারপরে বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আজকে ফিরছে। ও আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। তো এতদিন আমি এত বেশি অলস হয়ে গেছি, এতদিন আমি কিচ্ছু ভিডিও করিনি। সারাদিন বাড়িতে, সারাদিন না, সারাদিন তো অফিসেই কেটে যেত। বাড়িতে এসে সেই 8:30-9টার মধ্যে ডিনার করেই শুয়ে পড়তে, মানে পুরো লেদ খেয়ে খেয়ে কাটিয়েছি মোট কথা। তো আজকে রবিবার, আজকে আমিও বাড়িতে আছি, বিক্রমও ফিরছে। তো ভাবলাম যে না, আজকে একটু একটা ভিডিও করি, কারণ অনেকদিন ভিডিও করা হয় না। আর অনেক আগের কিছু ভিডিও ছিল যেগুলো এখন পোস্ট হচ্ছে। যাই হোক, চলো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে গেছি। অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি। আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে, যেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমার ঘর দূর একদম পরিষ্কার করে ঝাড় পুছ করে সব কিছু করে দিয়েছি, মোছা হয়নি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো আমি বিরিয়ানি। অনেক দিন হয়ে গেছে বাড়িতে বিরিয়ানি রান্না হয় না। তো বিরিয়ানি চালটা এখানে ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ হয়েছে। এইখানে বিরিয়ানির জলটা ফুটে গেছে। আমি এতক্ষণ গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, তাই এরকম বাবল হয়ে গেছে। এখন চালটা এর মধ্যে দিয়ে আমার এখন পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি। আমি রবিবার তো আজকে একটু লেট করে উঠেছি অ্যাকচুয়ালি 7:30টার সময়, কিন্তু উঠেও সেই শুয়েছিলাম। কি করবো উঠে একা একা, তাই লেট করে বিছানা থেকে নেমেছি, ব্রেকফাস্টও হয়নি। তার মধ্যে আমি আবার যে খবরটা পেলাম সেটা হলো আজকে 1টা থেকে আমাদের বিল্ডিংয়ে জল থাকবে না ইন দ্য সেন্স, মানে উপরে যে ট্যাঙ্কটা আছে, মানে রিজার্ভারটা আছে, সেটা পরিষ্কার হবে। তো এটা আমাকে বিক্রম ফোন করে বলেছে যে তুমি 1টার আগে সব কাজ সেরে নিও, আর বাথরুমের বালতিগুলো তো আমার জন্য জল ভরে রেখো, কারণ 1টা থেকে জল থাকবে না, ট্যাঙ্কি পরিষ্কার হবে। তো এই কারণে আমি উঠে আগে বাথরুমের জলগুলো ভরেছি। এখন আগে চিকেন ফ্রিজেই ছিল। অ্যাকচুয়ালি বিরিয়ানি করব সেরকম কোনো প্ল্যান ছিল না। বিরিয়ানির মতো চিকেন, মানে বিরিয়ানি সাইজের চিকেন ঘরে ছিল না, ঘরে ছিল নর্মাল চিকেন। যেই চিকেনটা হলো ওই পিসিওরা এসেছিলো তখন আনা হয়েছিল, সেখানে অল্প একটু চিকেন ছিল। তো আমি ভাবলাম অনেকদিন যাবত বিরিয়ানি করাও হয় না, আজকে একটু বিরিয়ানি করে নিই। তো এটা নর্মাল ওই চিকেন, কারির চিকেন, যাই হোক, এটা দিয়েই আমার হয়ে যাবে। তো এটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর আগে বিরিয়ানির হাড়টা, মানে রাইসটা আগে বসিয়ে দিয়েছি। এখন ব্রেকফাস্ট করে তারপরে রান্নাবান্নার প্রসেসটা শুরু করব। আমার আগে থেকে মানে সেরকম প্ল্যান ছিল না। যদি প্ল্যান থাকতো তাহলে, আর যদিও কালকে শনিবার ছিল, এই কারণে কালকে রাত্রে ম্যারিনেট করে রাখিনি। আর তাছাড়া সেই চিকেন, মানে ব্রয়লার চিকেনই, সেটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকারও নেই, এমনিই নরম হয়ে যায়। তাই আর আমি অত ঝামেলা করিনি, একদম সিম্পলভাবে অনেক দিন পরে আজকে মানে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, ঘরে বানানো, ওইটাই বানাবো। যাই হোক, চলো ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে নিই। ব্রেকফাস্টটা করে তারপর এদিকে রান্না করতে করতে ঘরটা মুছে নেবো তাড়াতাড়ি। 1টার আগে আমাকে রান্না কমপ্লিট করে বাসন মেজে স্নান করতে হবে, নাইলে আজকে আবার হয়ে গেল। আমার ব্রেকফাস্ট, চা আর ব্রেড ছিল, 3 পিসই ছিল। এটা জাস্ট একটু টোস্ট করে নিয়েছি। এখানে আছে রাবড়ি, এটা দিয়ে। এদিকে আমি বিরিয়ানির জন্য আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু অল্পই চিকেন, তো দুজনের মানে এক বেলারই হবে, তাই আমি একটা ডিম আর 2টো আলু দিয়েছি।
এদিকে আমার চিকেন কষানো অলমোস্ট হয়ে গেছে। এত তাড়াহুড়ো করে করছি কারণ জল চলে যাবে। চিকেন কষানো হয়ে গেছে, এর মধ্যে জাস্ট মশলা ধোয়া জলটা দেবো। এদিকে তো দেখলি বেরেস্তা ভাজা হয়ে গেছে, ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এইখানে আমি দুধের মধ্যে কেসর ভিজিয়ে রেখেছি। এগুলো থাক, আমি আগে ঝটপট স্নানটা সেরে নেবো। স্নান করে পুজো দিয়ে বাকি কাজটা করতে হবে, তাহলে আমার জল চলে যাবে। সব রেডি, জাস্ট আমি লেয়ারে বসাবো। এগুলো আমি স্নান করে পুজো দিয়ে তারপরে বসাবো। চলো এর মধ্যে ঝটপট এবার এটা দিয়ে দিয়ে মশলা ধোয়া জলটা। বাজে ডট একটা, আমি স্নান করে চলে এসেছি। চিকেনটা পুরোপুরি হয়নি, মানে হয়ে গেছে, তাও আমি একদম গ্যাসের মানে ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি ঝটপট চলে এসেছি স্নান করতে। কারণ যদি জল চলে যায় তাহলে হয়ে যাবে, কারণ ট্যাঙ্কি পরিষ্কার হবে। এবার এত বড় ট্যাঙ্কি, যা জল আছে সবটা ছাড়া হবে, জলটা পড়বে, তারপরে পরিষ্কার হবে, তারপরে আবার ট্যাঙ্কি ভরা হবে। মানে কতক্ষণ সময় লাগবে জল আসতে জানি না, তো স্নান করতে লেট হয়ে যাবে। তাই আমি ঝটপট আগে স্নানটা করে নিয়েছি, এবার পুজো দেবো। আর চিকেনটা তো একদম গ্যাসটা কমানোই আছে, কোনো অসুবিধা নেই। আর বাদ বাকি তো সব গুছিয়েই নিয়েছি। তো চলো এবার যাবো ছাদে ফুল আনতে। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে গেছি। এই দিকে আমি সব পরিষ্কার করে নিয়েছি, আর এইগুলোর মধ্যে আপাতত জল ভরে রেখেছি, কারণ যদি ইনকেস মানে হাতটা ধোয়ার জল লাগে। তাই এই কয়েকটা জায়গাতে আমি জল ভরে রেখেছি, বোতলগুলোতে ভরে রেখেছি। আর মোটামুটি বাসন ফাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। এবার এটা আস্তে আস্তে এসেছি ছাদে। আজকে একদম কম ফুল হয়েছে, শুধু এই গাছটাতেই দুটো ফুল দেখতে পাচ্ছি, বাকিগুলো সব কালকে হবে। নেই আজকে ফুল। আর আকাশটা দেখো পুরো ম্যাগ করে রেখেছে। রোজই একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আজকেও হতে পারে। ছাদের এই পাশটাতে হলো এই সমস্ত গাছপালাগুলো, আর ওই পাশটাও অনেকটা বড়। আমি কাপড় মেললে ওই পাশটা। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তো খুব কমই ফুল পেয়েছি, যাই হোক তাও নয়নতারা ফুলগুলো, মানে আমাদের এখানে গেলে এগুলোকে আমরা মালঞ্চ ফুল বলি, কিন্তু এর আরেকটা নাম নয়নতারা ফুল। তো এই ফুলগুলো পাওয়াতে মোটামুটি সব ঠাকুরকে আমি সুন্দর করে দিতে পারি। চলো দেখি আমার কিচেনের কি অবস্থা। বিক্রম ফোন করেছিল, মোটামুটি ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আর চলেই আসছে। এত খুশি একদম। এখানে যেহেতু চিকেন অনেকটাই ছিল, তো আমি বাটিতে অল্প একটু আলাদা তুলে নিয়েছি এটা চিকেন খাওয়ার জন্য। আর এইটুকু আমার বিরিয়ানিতে আরামসে হয়ে যাবে। এখানে একটু বড় বা লেগ পিসগুলো যেগুলো ছিল এইগুলো রেখেছি, এগুলো আরামসে বিরিয়ানিতে হয়ে যাবে। আর আমি ভাবছি যেহেতু অল্প করে, তো এই মানে এই কড়াইটাতেই আমি এটাকে দমে বসিয়ে দেবো, তাহলে আর আমাকে আলাদা করে এখন বাসন বানাতে হবে। কড়াইটাকে আমি ভাবছি এই তাওয়াটার উপর বসিয়ে দেবো, তাহলে একদম ডাইরেক্ট হিটটা লাগবে না। চলো এবার সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে নিই। আতরটা এই কেশর দুধের মধ্যেই মিশিয়ে দিচ্ছি একেবারে।
এদিকে আমার বিরিয়ানি লেয়ারে দেওয়া হয়ে গেছে, এবারে জাস্ট এটা দমে বসিয়ে দেবো। এই 15-20 মিনিটের মতো দমে থাকবে। আমি এর মধ্যে আজকে অনেক কিছু ইউজ করিনি, অনেকটা লাইট করেছি, মানে যেরকম আমি কোনো ধরনের কোনো ফুড কালার ইউজ করিনি, কেওড়া জল, গোলাপ জল কিচ্ছু ইউজ করিনি। জাস্ট একটু বিরিয়ানি ফ্লেভারের জন্য আমি মিঠা আতরটাই দিয়েছি, এইটুকুই। তো কেমন হয়েছে লুকটা অবশ্যই জানিও। আর আমার ভাগ্যটা খুব ভালো যে আমার সব কাজ কমপ্লিট হয়েছে, এই জাস্ট এখন জল যাচ্ছে, হয়ে গেছে। এখানে একটা লং দিয়ে দেবো, হয়ে গেল। সব বাসন ধোয়া হয়ে গেছে আমার। বিক্রম বাড়িতে চলে এসছে, দেখি কি কি নিয়ে এসছে। দেখো লেবু নিয়ে এসছে 1 ব্যাগ। এই লেবুগুলো ওইখানে 5 টাকা করে, বাট গন্ধরাজ লেবু কলকাতাতে একটা 10 টাকা। তো অনেকগুলো লেবু এনেছে। এইদিকে আছে লটকন, এটা খেতে বেশ ভালো লাগে। এগুলো কলকাতায় আমি দেখিনি, এটা সেই আগরতলায় পাওয়া যায়, আর গুয়াহাটি থেকে এনেছে। এইখানে আছে বেগুন, এইগুলো তো সবসময় নিয়ে আসে, চিকন বেগুনগুলোও পাওয়া যায় না। আর এখানে আছে হয়তো আনারস। আরেকটা জিনিস বিক্রম কিনেছিল, ঢেঁকির শাক, যেটা আমার খুব প্রিয়, কিন্তু নাকি এটা ট্রেনেই ছেড়ে চলে এসছে। যাই হোক, চলো, এই হলো বাজার টাজার। আর এদিকে আমার বিরিয়ানি রেডি। তো আমার বিরিয়ানি রেডি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকে আমাদের ইয়ামি লাঞ্চ বিরিয়ানি, একদম হোমমেড। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তাই উঠে বসে থাকে, দেখো। লাঞ্চের পর একটু ঘুমিয়েছিলাম। লাঞ্চ করেছি কটা, 3:30 নাগাদ লাঞ্চ করেছি, ওই 4টে 4:30 নাগাদ একটু ঘুমিয়েছিলাম। এই জাস্ট এখন উঠে বেরোচ্ছি, একটু চা খাবো, একটু বাজার আনার আছে। এই কয়েকদিন ও সব বাজার করে দিয়ে গেছিলো ঠিকই, মাছ টাছ, তো আমি তো আর কিছু রান্নাই করিনি, মাছ ফাছ সব আছে। ওই টুকিটাকি একটু জিনিস লাগবে, সেগুলো আনবো আর চা খাবো। অনেকদিন পরে বেরোচ্ছি দুজন। হলো রবিবারের বাজারের ভিড়, এদিকে আমাদেরও নেওয়া হয়ে গেছে।
বাজার থেকে এসে এই বেডশিটটা তো তুলে রেখেছিলাম, এটা ধুয়ে দিয়েছি, প্লাস বিক্রমের যা যা জামা কাপড় সব এনেছিল সবগুলো কেচে মেলে দিয়েছি, এগুলো পেক করে রেখেছি। গুয়াহাটি থেকে এনেছে ধানি লঙ্কা, এগুলো আমাদের এখানে পাওয়া যায়। এত ঝাল হয়, মানে 3-4টে যদি তরকারিতে দেওয়া যায় সেই ঝালে আর খাওয়া যাবে না। লঙ্কাগুলো ভাবছি ছাড়িয়ে রাখবো, তাহলে অনেকদিন ভালো থাকবে। এই যে ধানি লঙ্কা, এর ঝালের গন্ধ, প্যাকেট থেকে তুলেছি এতেই ঝালের গন্ধ মানে একদম হয়ে যাচ্ছে। এদিকে আমি লঙ্কাগুলো বেছে নিয়েছি, লালগুলো যেগুলো ছিল এগুলো আলাদা রেখেছি, এগুলো আগে রান্না করতে হবে না নষ্ট হয়ে যাবে, আর কাঁচা মানে এইগুলো আলাদা রেখে। আজকে আমাদের ডিনার আমার অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, তারপরে মনে পড়লো এখানে একটু বিরিয়ানি ছিল, এটাই নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু চিকেন কষা নিয়েছি আর একটা মাছ ভাজা, কারণ বিক্রম এখন মাছ ভাজা ডাল ডাল আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে দিদি। ডিনার আমাদের কমপ্লিট, এবার গিয়ে শুয়ে পড়ার পালা। আরেকজন গিয়ে ওই ঘরে দেখো দরজা টরজা বন্ধ করে দিয়েছে, যে কারণে আমাকে মোবাইল ফ্ল্যাশ লাইট অন করতে হচ্ছে। চলো টাটা।